আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। ভিডিও শুরু করার আগে কয়েক সেকেন্ড সময় নিচ্ছি। এই পবিত্র রমাদান মাসে যারা আতর বা সুগন্ধি নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে পাবেন 100% হালাল আতর ইনশাআল্লাহ। এখন চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করি। মুমিনগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করবে। নবীজি তাদেরকে নিজ হাতে কাউসারের পানি পান করাবেন, যা পান করার পর কখনোই তারা পিপাসার্ত হবে না। সেখান থেকে মুনাফিক ও মুরতাদ সম্প্রদায় বিতাড়িত হবে, ফলে তারা পান করার সুযোগ পাবে না। হাশরের ময়দানে মানুষ দীর্ঘকাল দাঁড়িয়ে থাকবে। সেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আগত সকল সম্প্রদায়ের সমাবেশ ঘটবে। সূর্যকে নিকটবর্তী করা হবে। মহাত্রাসের সেই দিনে মানুষ চরম তৃষ্ণার্ত হয়ে উঠবে। সকলেই সামান্য পানির জন্য হাহাকার করবে। সে সময় প্রত্যেক নবীর জন্য একটি করে হাউজ প্রদান করা হবে। তা থেকে নবীর অনুসারীগণ পান করতে পারবে। কাউকে পান করানো হবে, আবার কাউকে বিতাড়িত করা হবে। হাউজ হলো জলাশয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজ দিয়ে আল্লাহ সম্মানিত করবেন। তার হাউজ হবে অত্যন্ত প্রশস্ত, পানি হবে নির্মল ও অতি স্বচ্ছ, বর্ণ হবে দুধের চেয়ে সাদা, স্বাদ হবে মধুর চেয়ে মিষ্টি, সুবাস হবে কস্তুরী অপেক্ষা সুগন্ধিময়। পানপাত্র সংখ্যা আকাশের তারকারাজির মতো অধিক। সেখানে উম্মতে মুহাম্মাদি পান করতে আসবে। একবার যে পান করবে, পরবর্তীতে কখনো সে তৃষ্ণার্ত হবে না। আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে এবং তার মর্যাদা বৃদ্ধি করতে হাউজের ওপর তার মিম্বার স্থাপিত হবে। কিয়ামতের দিন তিনিই হবেন সকল আদম সন্তানের নেতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ঘর ও মিম্বারের মধ্যস্থল জান্নাতের বাগান সমূহের একটি। আমার মিম্বার আমার হাউজের ওপর থাকবে। কিয়ামতের কঠিন দিনে মুমিন ব্যক্তি আপন নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। তার হাত থেকে পান করার জন্য ব্যাকুল হয়ে উঠবে। হাউজ স্থল এবং পরকালে তার বিন্যাস হাশরের সেই মহা সমাবেশে ভয় ও তৃষ্ণা যখন চরম আকার ধারণ করবে, তখন সকলেই হাউজে অবতরণের জন্য প্রাণপণ চেষ্টা করবে। হাউজে মুমিনদের অবতরণকে সিরাত পাড়ি দেওয়ার পূর্বে হবে নাকি পরে, উলামায়ে কেরামেতে বিভিন্ন মত পোষণ করেছেন। তবে সঠিক হলো সিরাত পাড়ি দেওয়ার পূর্বেই, কারণ মুরতাদ কাফির ও মুনাফিকরা হাউজ থেকে বিতাড়িত হয়ে সিরাত পাড়ি দিতে আসবে। পাড়ি দিতে গিয়ে তারা জাহান্নামে নিপতিত হবে। কাউসার এমন একটি গুণ যা অধিক পরিমাণ বোঝায়। হাউজের যোগসূত্র এই নহরের সাথেই হবে। বিভিন্ন হাদিসে নহরের গুণাগুণ বর্ণিত হয়েছে, ফলে অনেক আহলে এলেম হাউজকে এই কাউসার বলে আখ্যায়িত করেছেন। সূরা কাউসারে উল্লেখিত কাউসার দ্বারাও তারা হাউজ উদ্দেশ্য নিয়েছেন। কিন্তু বাহ্যত যা বোঝা যায়, হাউজ হাশরের ময়দানে প্রকাশ করা হবে। আর কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম। কাউসার নহর থেকেই হাউজে পানি সরবরাহ হবে। মনে হবে হাউজটি কাউসার নদীর একটি শাখা। হাউজের পানিতে কাউসার নহরের পানির সকল গুণাগুণ থাকবে। সামনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। হাউজ হলো এক সুবিশাল জলাশয়। মুমিনগণ তা থেকে পানি পান করবেন। হাউজের বৈশিষ্ট্য সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। হাউজের যে সকল গুণ হাদিসে বর্ণিত হয়েছে, সুপ্রশস্ত বিশাল জলাশয়, পানি দুধের চেয়ে সাদা, স্বাদ মধুর চেয়ে মিষ্টি, সুবাস কস্তুরী অপেক্ষা সুগন্ধিময়, পাত্র সংখ্যা আকাশের তারকাসমূহ থেকে অধিক। জান্নাতের কাউসার নদী থেকে সেখানে পানি সরবরাহ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সেখান থেকে পান করবে। একবার যে পান করবে, পরবর্তীতে কখনো সে তৃষ্ণার্ত হবে না। সুপ্রশস্ত বিশাল হাউজ। হাউজের প্রশস্ততা, বিশালতা ও আয়তন সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। সেখানে যানজট হবে না। পান করার ক্ষেত্রে কেউ বিলম্ব করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন শহরের আয়তনের সাথে এর তুলনা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সামনে থাকবে হাউজ যার আয়তন জারবা ও আজরু দুটি নগরীর মধ্যস্থলের সমান। নবীজি বলেন, আমার হাউজের আয়তন আয়লা জর্ডানের একটি উপকূল এবং ইয়েমেনের সানার মধ্যস্থল পরিমাণ প্রশস্ত। নবীজি বলেন, আমার হাউজের এক পার্শ্ব থেকে অপর পার্শ্বের দূরত্ব মদিনা এবং সানার দূরত্বের সমান। নবীজি বলেন, আমার হাউজ কাবা থেকে বাইতুল মাকদিসের দূরত্বের সমান। নবীজি আরও বলেন, হাউজে আমি তোমাদের কাছে আসব যার প্রশস্ততা
আইলা এবং জুহফা এলাকাদ্বয়ের মধ্যবর্তী স্থলের সমতুল্য। অন্য হাদিসে নবীজিকে হাউস সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এখান থেকে আম্মান জর্ডানের রাজধানী এর দূরত্বের সমান প্রশস্ত। এখানে একাধিক নাম উল্লেখ করার দ্বারা বিষয়টি পরিষ্কার ও স্পষ্ট করা উদ্দেশ্য, কারণ সবার কাছে সব এলাকা পরিচিত নয়। হাউজের আকার বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন, আমার হাউজ 1 মাস ভ্রমণের দূরত্ব পরিমাণ, বৃহৎ এবং তার পার্শ্বগুলো সমান, অর্থাৎ তার এক পার্শ্ব হতে অপর পার্শ্বে যেতে সময় লাগবে 1 মাস। মুমিনগণ হাউজে উপনীত হবে, সেখানে অগণিত পেয়ালা রাখা থাকবে, সেখানে তাদের ঝগড়া করতে হবে না, হুড়োহুড়ি করা লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেখানে স্বর্ণরূপার পানপাত্র থাকবে, সংখ্যায় সেগুলো আকাশের তারকারাজির সমান বা ততোধিক হবে। হাউজের পানি জান্নাতের কাউসার নহর থেকে সরবরাহ হবে, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত হতে 2টি নালা দিয়ে সেখানে পানি প্রবাহিত হবে। এই পানি পবিত্র ও সুমিষ্ট, কারণ তা জান্নাতেরই পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পানির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। জান্নাত থেকে 2টি নালা হয়ে সেখানে পানি প্রবাহিত হবে, একটি নালা হবে স্বর্ণের, অপরটি রূপার। নবীজি বলেন, তার সুবাস কস্তুরী অপেক্ষা সুগন্ধিময়, তার পেয়ালা সংখ্যা আকাশের তারকারাজির সমান। নবীজি বলেন, সেখানে অসংখ্য পেয়ালা থাকবে যার পরিমাণ আকাশের তারকাসমূহের সমান। একবার যে পান করবে, দ্বিতীয়বার কখনো সে তৃষ্ণার্ত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাকে হাউজ দান করবেন। ঈমান যত মজবুত হবে ও আমল যত বেশি হবে, তত দ্রুত তারা সেখান থেকে পানি পান করতে পারবে। সর্বপ্রথম পান করবে আল্লাহ ও তার রাসূলের জন্য প্রাণোৎসর্গকারী দরিদ্র মুহাজিরগণ। কোরআনে আল্লাহ নিজেই তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই ধন সম্পদ দেশত্যাগী নিঃস্বদের জন্যে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্যার্থে নিজেদের বাস্তব ভিটা ও ধন সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে। তাদের সম্মুখ ভাগে থাকবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এবং সকল সাহাবী। নবীজি বলেন, হাউজের পানপাত্র সংখ্যা আসমানের তারকারাজির সংখ্যার সমান। একবার যে পান করবে, দ্বিতীয়বার সে তৃষ্ণার্ত হবে না। সর্বাগ্রে পান করতে আসবে জীর্ণকায়, শীর্ণ বস্ত্র বিশিষ্ট দরিদ্র মুহাজিরগণ। দুনিয়াতে যারা সম্ভ্রান্ত নারীদেরকে বিয়ে করতে পারেনি, যাদের জন্য দরজা খোলা হতো না, ইয়েমেনবাসী কোমল মনের মানুষ, তারাই সর্বাগ্রে মুসাফাহা করতে আসে। তাদের স্বভাব উৎকৃষ্ট, হাউজে তারাই অগ্রগামী থাকবে। নবীজি তাদেরকে সর্বাগ্রে পান করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার হাউজের সামনে ইয়েমেনবাসীর জন্য মানুষকে সরাতে থাকব। পানিতে প্রহার করব যেন বেশি করে প্রবাহিত হয়, অর্থাৎ অন্যদেরকে সরিয়ে দেব যেন ইয়েমেনবাসী আগে এসে পান করতে পারে। ইসলামের খেদমতে তাদের অগ্রগামিতার পুরস্কার স্বরূপ তাদেরকে সম্মানে ভূষিত করা হবে। ব্যক্তি যত পরিশুদ্ধ হবে, তত দ্রুত সে হাউজে উপনীত হতে পারবে। সবচেয়ে পরিশুদ্ধ ব্যক্তিবর্গ হলেন সাহাবীগণ। তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম। আনসার সাহাবীগণ অগ্রগণ্য থাকবেন। আনসার সাহাবীদের সম্পর্কে নবীজি বলেন, আমার মৃত্যুর পর তোমরা অপ্রধান থাকবে, তখন তোমরা ধৈর্য ধারণ করো, শেষ পর্যন্ত হাউজে তোমরা আমার সাথে সাক্ষাৎ করবে। আনসার সাহাবীগণ ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, মুহাজিরদেরকে আভাস দিয়েছেন, তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, নবীকে আশ্রয় দিয়েছেন, জিহাদ ও খেদমতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর যথাযথ পুরস্কার তারা দুনিয়ায় লাভ করবে না। নবীজি তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, তোমরা উদ্বিগ্ন হও না, তোমাদের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা পরকালে দান করবেন। পক্ষান্তরে যারা নবীজির মৃত্যুর পর মুরতাদ হয়ে গিয়েছিল এবং যে সকল মুনাফিক অন্তরে চরম কুফরি পোষণ করত, কিয়ামতের দিন তাদের চরিত্র উন্মোচিত হবে। হাউজের পার থেকে তাদেরকে বিতাড়িত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে আমি তোমাদের অপেক্ষায় থাকব। এমত অবস্থায় কিছু লোককে আমার সামনে উপস্থিত করে লাঞ্ছিত করা হবে। আমি তাদেরকে চিনে ফেলব, বলবো, হে প্রতিপালক, ওরা আমার সাথী, ওরা আমার সাথী। তখন বলা হবে, আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা কি কাণ্ড ঘটিয়েছে। অন্য বর্ণনায়, আপনার মৃত্যুর পর তারা ইসলাম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুরতাদ হয়ে গেছে। কিয়ামত দিবসের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে একটি হলো সুপারিশ। হাসরের ময়দানে মানুষের পরিণাম নির্ধারণে তা বিরাট ভূমিকা রাখবে। সকল মানুষ সেদিন নবী রাসূলদের কাছে গিয়ে সুপারিশ প্রার্থনা করবে। নবী রাসূলগণ সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন। অতঃপর আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদে উত্তোলন করবেন।
কিয়ামতের সেই কঠিন দিনে মানুষ যখন সুদীর্ঘকাল দাঁড়িয়ে থাকবে, চরম ত্রাস সৃষ্টি হবে, সীমালঙ্ঘনকারীদের চোখ অশ্রু ঝরিয়ে শুকিয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের সকল আশা নিরাশায় রূপ নেবে, নবী রাসূলগণ পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকবেন, বড় বড় ফেরেশতাগণ ভয়ে অস্থির থাকবেন। সেদিন মানুষ মহান আল্লাহর কাছে হিসাব কার্য শুরু করতে একজন সুপারিশকারী খুঁজে বেড়াবে। অনেক খোঁজাখুঁজির পর, অনেক আকুতি মিনতি ও দীর্ঘ প্রতীক্ষার পর, সকল নবীদের অপারগতা প্রকাশের পর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশকারী রূপে প্রশংসার ঝান্ডা বহন করে আগমন করবেন। তিনি মহান প্রতিপালকের সামনে সিজদায় লুটিয়ে পড়বেন, দোয়া করতে থাকবেন, আকুতি মিনতি করতে থাকবেন, কাঁদতে থাকবেন। এরপর আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন, এরপর আরও সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তার সুপারিশের প্রেক্ষিতে জাহান্নাম থেকে বের করে অনেক লোককে জান্নাতে দেবেন, অনেক মুমিনের স্তর উন্নত করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন 5টি বিষয় দেয়া হয়েছে যেগুলো অন্য কোনো নবীকে দেয়া হয়নি। 1 মাস দূরত্বের ব্যবধানে থাকা শত্রুর অন্তরে আমার ভয় ঢুকিয়ে দেয়া হয়। আমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ গ্রহণ বৈধ করা হয়েছে, যা পূর্বে কোনো নবীর জন্য বৈধ ছিল না। ভূপৃষ্ঠের সকল স্থানে নামাজ আদায় আমার জন্য বৈধ করা হয়েছে। সুতরাং নামাজের সময় হলে যেখানেই থাকো তোমরা নামাজ পড়ে নিও। আমাকে শাফাআত সুপারিশের অধিকার দেয়া হয়েছে। সকল নবী নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য প্রেরিত, আর আমি সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রেরিত। আরবি শাফাআত শব্দের অর্থ হলো কোনো বস্তুকে অপর কোনো বস্তুর সঙ্গে মিলিয়ে দেয়া, জোড়া হওয়া। পরিভাষায় শাফাআত হলো অন্যের জন্য চাওয়া, কারণ ব্যক্তি নিজের চাহিদা পূরণে প্রথমে একক থাকে, এরপর যখন তার সঙ্গে অন্যজন মিলিত হয় তখন তারা জোড়া হয়ে যায়। সুপারিশ কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে 2টি শর্ত উল্লেখ করেছেন। সুপারিশকারীকে আল্লাহর পক্ষ হতে সুপারিশের অনুমতি প্রদান। এক্ষেত্রে সুপারিশকারী যেই হোক, নবী, শহীদ অথবা ফেরেশতা, আল্লাহ বলেন, যার জন্য অনুমতি দেয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। সুপারিশকৃত ব্যক্তির প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে এবং শিরকের গুনাহ মুক্ত হতে হবে। সুপারিশকৃত ব্যক্তি কাফের হলে কখনোই সুপারিশ গৃহীত হবে না, কারণ শিরকের গুনাহ কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না। কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেন, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। অন্যত্র আল্লাহ বলেন, যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না। এখানে প্রতিশ্রুতি হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই সাক্ষ্য দেয়া। অনেক ব্যাখ্যাকার এখানে প্রতিশ্রুতি বলতে নামাজ উদ্দেশ্য বলেছেন, কারণ নবীজির ভাষ্য, তাদের এবং আমাদের মাঝে প্রতিশ্রুতি হলো নামাজ। যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করল। আল্লাহর কাছে কাফেরের কোনো প্রতিশ্রুতি নেই, যার ফলে তাদের ব্যাপারে সুপারিশকারীদের সুপারিশ গৃহীত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুপারিশ কেবল আমার উম্মতের কবিরা গুনাহকারীদের জন্য হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ গুনাহগারদের জন্য সুপারিশ করবেন। তবে যদি তার গুনাহ কবিরা গুনাহের ঊর্ধ্বে হয়, শিরক হয়, তবে কখনো তিনি সুপারিশ করবেন না। শাফাআতের শর্তদ্বয়কে আল্লাহ একটি আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না। যার কথায় সন্তুষ্ট হবেন বলতে যে শিরিক মুক্ত হয়ে তার কাছে আসবে। শাফাআতের অনুমতি কেবল আল্লাহর কাছেই হবে। আল্লাহর বলুন সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতাধীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন, তাদের জন্য সুপারিশের অনুমতি প্রদান আল্লাহর পক্ষ থেকে এক বিরাট সম্মাননা। সুপারিশকৃতদের জন্য এটি হবে পরম সৌভাগ্য। সুপারিশের গুরুত্ব একটি হাদিস থেকে অনুমান করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টি বিষয়ের একটি বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। 1, তার উম্মতের অর্ধেক লোককে জান্নাত প্রদান। 2, সুপারিশ। তিনি সুপারিশকে বেছে নিয়েছিলেন। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো প্রতিপালক গত রাতে আমাকে কি বেছে নেওয়ার কথা বলেছেন? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল অধিক জানেন। বললেন, তিনি আমাকে 2টি বিষয়ের কোনো একটি বেছে নেওয়ার কথা বলেছেন। আমার উম্মতের অর্ধেক লোককে জান্নাত প্রদান, 2, সুপারিশ। আমি সুপারিশকে বেছে নিয়েছি। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি বললেন, সেটি প্রতিটি মুসলিমের জন্যই। শাফাআতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্ছ্বসিত ছিলেন। শাফাআতের প্রসঙ্গ আসলেই তিনি খুশি হয়ে যেতেন। প্রত্যেক নবীকেই আল্লাহ একটি মকবুল দোয়ার সুযোগ দিয়েছেন। সকল নবী দুনিয়াতেই সেই দোয়া করে ফেলেছিলেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কষ্ট ও দুর্ভোগে থাকা সত্ত্বেও
দুনিয়াতে সে দোয়া করেননি, বরং পরকালের জন্য তা সঞ্চিত রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবীকেই আল্লাহ একটি মকবুল দোয়ার সুযোগ দিয়েছেন। সকল নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন। আমি আমার সেই দোয়া পরকালের শাফাত মুহূর্তের জন্য রেখে দিয়েছি। আল্লাহর সাথে শরিক না করে যে মৃত্যুবরণ করবে, আল্লাহ চাহেন তো সেই তা লাভ করবে। উপরন্তু আল্লাহর পক্ষ থেকে শেষ নবীর প্রতি পরম সম্মাননা হলো আল্লাহ তার উম্মতের 70,000 সদস্যকে বিনা হিসেবে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন। 70,000-এর সাথে আরও অনেক, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিপালক আমাকে ওয়াদা দিয়েছেন যে আমার উম্মত থেকে 70,000 লোককে বিনা হিসাব ও বিনা আযাবে জান্নাতে দেবেন। প্রত্যেক হাজারের সাথে আরও 70,000, এবং প্রতিপালকের পক্ষ থেকে জাহান্নাম থেকে 3 বার 3টি মুষ্টি। কিয়ামতের দিন সকল সৃষ্টি শাফাআত প্রাপ্তি কামনা করবে। কারো আশা পূরণ হবে, কেউ খালি হাতে ফিরে যাবে। সেদিন সবচেয়ে বিতাড়িত ও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ওই সব লোক যারা দুনিয়াতে মূর্তি, পাথর সম্প্রদায় বা কবরের পূজা করত, তাদের কাছে দোয়া করত, বিপদ দূর করে দেওয়ার প্রার্থনা করত, তাদের কবরের পাশে পশু জবাই দিত, কবরে ফুল দিত, আতর ছিটাত। কিয়ামতের দিন সেসব উপাস্যরা তাদের উপাসনার কথা অস্বীকার করবে। তারা তাদের কোনোই উপকার করতে পারবে না, আযাব থেকে বাঁচাতে পারবে না। আল্লাহর বাণী কতই না উত্তম। আর কোনো লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার, তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি। আর কতই না উত্তম হতো যদি এই জালেমরা পার্থিব কোনো আযাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিন। অনুসৃতরা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আযাব প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সকল সম্পর্ক, এবং অনুসারীরা বলবে, কতই না ভালো হতো যদি আমাদিগকে পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেয়া হতো, তাহলে আমরাও তাদের প্রতি তেমনি অসন্তুষ্ট হয়ে যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি। এভাবেই আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্য, অথচ তারা কশ্চিনকালেও আগুন থেকে বের হতে পারবে না। কোরআন হাদিস অধ্যয়নে বোঝা যায় কিয়ামতের দিন কোনো সুপারিশ গৃহীত এবং উপকারী হবে, আবার কোনো সুপারিশ ব্যর্থ হবে, অনুপকারী হবে। কোরআন হাদিসে যার স্পষ্ট উল্লেখ পাওয়া যায় এর অধিকারী হবেন নবী রাসূল, ফেরেশতা, মুমিন ও শহীদগণ। গৃহীত শাফাআতের আবার কিছু প্রকার রয়েছে, কিছু ধাপ রয়েছে। কোনোটি পুরো সম্প্রদায়ের জন্য, আবার কোনোটি নির্দিষ্ট ব্যক্তির জন্য। দুনিয়াতে কাফের মুশরিকেরা তাদের উপাস্যদের কাছে শাফাআতের যে ধারণা পোষণ করে থাকে, কবর পূজারীগণ তাদের কথিত বাবাদের কাছ থেকে যে সুপারিশ আশা করে, তাদের নামে পশু জবাই করে, ইবাদত মনে করে, কবরে স্পর্শ করে, কবরের সামনে নামাজ আদায় করে, এসব ক্ষেত্রে তারা পরকালে তাদের কাছ থেকে শাফাআত আশা করে। এসব ব্যক্তিকে আল্লাহ মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন। আল্লাহর অনুমতি ব্যতীত সেদিন কেউ কারো জন্য সুপারিশ করার সাহস পাবে না। শাফাআতকারী ও শাফাআতকৃত উভয়ের ক্ষেত্রে যদি আল্লাহর অনুমতি এবং সন্তুষ্টি থাকে তবে সুপারিশ করতে পারবে। আল্লাহ বলেন, কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? অন্য আয়াতে তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। সুতরাং মাজারে যে ব্যক্তি অর্থ ব্যয় করে, পশু জবাই দিয়ে ওসিলা গ্রহণ করে, দোয়া, তাওয়াফ অথবা নামাজ আদায় করে, কবরস্থ ব্যক্তির নিকট অর্জন করতে চায়, সে চরম পথভ্রষ্টতায় নিমজ্জিত। পরকালে কখনো সে শাফাত প্রাপ্ত হবে না। আল্লাহর নৈকট্যশীল বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট সম্মাননা যে তিনি জাহান্নামী লোকদের ব্যাপারে তাদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন। কোরআন হাদিসের উদ্ধৃতিসমূহ পর্যালোচনান্তে সুপারিশকারী রূপে যাদের উল্লেখ পাওয়া যায়, 1. নবীগণ। সৃষ্টির শ্রেষ্ঠ মানব সম্প্রদায় হল নবীগণ, যাদেরকে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শন করতে মনোনীত করেছিলেন। তাদের কারো মর্যাদা বেশি, আবার কারো তুলনামূলক কম। আল্লাহ বলেন, এই রসুলগণ আমি তাদের কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি। তাদের মধ্যে কেউ তো হলো যার সাথে আল্লাহ কথা বলেছেন, আর কারো মর্যাদা উচ্চতর করেছেন। হাশরের ময়দানে তাদেরকে সুপারিশের অনুমতি প্রদান বিষয়টি তাদের জন্য সবচেয়ে মর্যাদার বিষয় হবে। আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবেন। সর্বপ্রথম আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশগুলো উল্লেখ করব। আল্লাহ যেন আমাদেরকে তার সুপারিশ লাভে ধন্য করেন। কোনো সুপারিশ কেবল তিনিই করবেন, আবার কোনো সুপারিশে তার সাথে নবী ও শহীদগণ শরীক হবেন। সুপারিশগুলো হলো:
প্রথম সুপারিশ, এটি হলো মহা সুপারিশ। কিয়ামতের দিন সকল সৃষ্টির কাকুতি মিনতির প্রেক্ষিতে তিনি মাকামে মাহমুদে অধিষ্ঠিত হবেন। আল্লাহ বলেন, হয়তো আপনার পালনকর্তা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। এই সুপারিশ কেবল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট। মানুষের শত আকুতির পরও সকল নবী এ সুপারিশ থেকে অপারগতা প্রকাশ করবেন, আর তা হলো হাশরের ময়দানের ভয়াবহ ও কঠিন পরিস্থিতির অবসান ঘটিয়ে বিচার কার্য শুরু করার সুপারিশ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন মানুষ সুদীর্ঘকাল দাঁড়িয়ে থেকে তাদের পা বিকল হওয়ার উপক্রম হবে, ফলে হাঁটু গেড়ে তারা দাঁড়িয়ে থাকবে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ নবীকে অনুসরণ করবে। সকলেই গিয়ে বলবে, হে অমুক, আমাদের জন্য সুপারিশ করুন। শেষ পর্যন্ত নবীজির কাছে এসে পৌঁছবে। সেদিন আল্লাহ তাকে মাকামে মাহমুদ প্রশংসনীয় স্থান দান করবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসেও বিষয়টি পরিষ্কার হয়েছে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর মানুষের হিসাব কার্য শুরু করার জন্য তিনি সুপারিশ করবেন। হাঁটতে থাকবেন, শেষ পর্যন্ত গিয়ে দরজায় হাত রাখবেন। সেদিন আল্লাহ তাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। সকল সৃষ্টি সেদিন তার প্রশংসা করবে। এই মহা সুপারিশের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনয়ন আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক বিরাট সম্মাননা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি আদম সন্তানদের নেতা হব। এতে গর্বের কিছু নেই। আমার কবরই সর্বপ্রথম উন্মোচিত হবে। আমি প্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশই সর্বপ্রথম গৃহীত হবে। এতে গর্ব করার কিছু নেই। আর এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঞ্চিত প্রার্থনা, যা তিনি দুনিয়াতে অপূর্ণ রেখেছিলেন। এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আপনি প্রতিপালকের কাছে সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব চান না? আল্লাহর রাসূল হেসে দিয়ে বললেন, হতে পারে আল্লাহর কাছে তোমাদের সাথীর জন্য সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের চেয়েও উৎকৃষ্ট কিছু রয়েছে। প্রত্যেক নবীর জন্যই আল্লাহ একটি মকবুল দোয়ার সুযোগ দিয়েছেন। কেউ এই প্রার্থনা দুনিয়াতে করে তা অর্জন করে নিয়েছেন। কেউ কওমের ওপর বদদোয়া করেছেন, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমাকেও আল্লাহ একটি দোয়ার সুযোগ দিয়েছেন, আর সেটি আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ হিসেবে রেখে দিয়েছি। একাধিক হাদিসে এই সুপারিশের বিস্তারিত বিবরণ এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সকল সৃষ্টিকে একটি সমতল ভূমিতে একত্রিত করবেন। আল্লাহর কথা সেদিন সকলেই একসাথে শুনতে পাবে। আল্লাহ সকলকে একসাথে দেখতে পাবেন। সূর্যকে সেদিন অতি নিকটবর্তী করা হবে। মানুষ সেদিন চরম ভীতিপ্রদ পরিস্থিতি এবং অতিশয় দুর্ভোগের শিকার হবে। অবস্থা যখন ভয়াবহ আকার ধারণ করবে, তখন তারা দ্রুত বিচার কার্য সূচনার প্রার্থনা করবে। একে অন্যকে বলতে থাকবে, তোমরা কি নিজেদের পরিস্থিতি লক্ষ্য করছো না? চরম দুর্ভোগ সহ্য করছো না? কেন তোমরা প্রতিপালকের কাছে একজন সুপারিশকারী খুঁজে বের করছো না? কেউ কেউ বলবে, পিতা আদমের কাছে যাই। এরপর তারা আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আদম, আপনি মানবজাতির পিতা। আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছেন। ফেরেশতাদের প্রতি আপনাকে সিজদা করার আদেশ করেছেন। সুতরাং আজ আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি তো দেখছেন আমরা কি দুর্ভোগের মধ্যে আছি, কি ভয়াবহ পরিস্থিতিতে সময় অতিবাহিত করছি। আদম আলাইহিস সালাম উত্তরে বলবেন, নিশ্চয় প্রতিপালক আজ এমন রাগান্বিত হয়েছেন, অতীতে কখনো এরকম রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। তিনি আমাকে নির্দিষ্ট একটি বৃক্ষ থেকে বারণ করেছিলেন, কিন্তু আমি তার অবাধ্য হয়েছিলাম। হায়, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়? অন্যদের কাছে যাও। এরপর তারা নূহের কাছে গিয়ে বলবে, হে নূহ, আপনি হলেন রাসূলদের পিতা। আপনাকে আল্লাহ কৃতজ্ঞ বান্দা বলে আখ্যায়িত করেছেন। সুতরাং আপনি প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। দেখছেনই তো আমরা কি দুরবস্থায় আছি, কি দুর্ভোগে সময় কাটাচ্ছি। নূহ বলবেন, নিশ্চয় প্রতিপালক আজ এমন রাগান্বিত হয়েছেন, অতীতে কখনো এরকম রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। আমি তো আমার কওমের উপর বদদোয়া করেছিলাম। হায়, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়? অন্যদের কাছে যাও। এরপর তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে ইব্রাহিম, আপনি তো আল্লাহর নবী। দুনিয়াবাসীর মধ্যে আপনি ছিলেন আল্লাহর পরম বন্ধু। সুতরাং আপনি প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। দেখছেনই তো আমরা কি দুরবস্থায় আছি, কি দুর্ভোগে সময় কাটাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, নিশ্চয় প্রতিপালক আজ এমন রাগান্বিত হয়েছেন, অতীতে কখনো এরকম রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। তিনি তার একবার মিথ্যে বলার অজুহাত দিয়ে বলবেন, হায়, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়? তোমরা মূসার কাছে যাও।
এরপর তারা মুসার কাছে এসে বলবে, হে মুসা, আপনি তো আল্লাহর রাসূল, রিসালাত দিয়ে তিনি আপনাকে সম্মানিত করেছেন, দুনিয়াতে আপনার সঙ্গে কথা বলেছেন। সুতরাং আজ প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। দেখছেনই তো আমরা কি দুরবস্থায় আছি, কি দুর্ভোগে সময় কাটাচ্ছি। মুসা আলাইহিস সালাম বলবেন, নিশ্চয় প্রতিপালক আজ এমন রাগান্বিত হয়েছেন, অতীতে কখনো এরকম রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। নিশ্চয় আমি আল্লাহর আদেশ ব্যতীতই এক ব্যক্তিকে হত্যা করে ফেলেছিলাম। হায় আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। অন্যদের কাছে যাও, তোমরা ঈসার কাছে যাও। এরপর তারা ঈসার কাছে এসে বলবে, হে ঈসা, আপনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর কালিমা এবং তার পক্ষ থেকে রূহ, যা মরিয়মকে দেয়া হয়েছিল। শিশুকালে আপনি কথা বলেছেন। সুতরাং আজ প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। দেখছেনই তো আমরা কি দুরবস্থায় আছি, কি দুর্ভোগে সময় কাটাচ্ছি। ঈসা বলবেন, নিশ্চয়ই প্রতিপালক আজ এমন রাগান্বিত হয়েছেন, অতীতে কখনো এরকম রাগান্বিত হননি, ভবিষ্যতেও হবেন না। তিনি কোনো অপরাধের বিবরণ না দিয়ে বলবেন, অন্যদের কাছে যাও, তোমরা বরং মুহাম্মাদের কাছে যাও। নবীজি বলেন, এরপর তারা আমার কাছে এসে বলবে, হে মুহাম্মদ, আপনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুতরাং আজ প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। দেখছেনই তো আমরা কি দুরবস্থায় আছি, কি দুর্ভোগে সময় কাটাচ্ছি। এরপর আমি গিয়ে আরশের নিচে দণ্ডায়মান হব, তারপর প্রতিপালকের জন্য সিজদায় লুটিয়ে পড়ব। তখন আল্লাহ আমার মনে তার প্রশংসাসমূহ ঢেলে দেবেন, আমার জন্য তার গুণগান, স্তুতি ও সকল তারিফ উন্মোচন করে দেবেন, যা ইতিপূর্বে কারো জন্য উন্মোচন করেননি। এরপর বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠান, প্রার্থনা করুন, আপনাকে দেয়া হবে, সুপারিশ করুন, গৃহীত হবে। আমি বলবো, হে প্রতিপালক, আমার উম্মত, আমার উম্মত। হে প্রতিপালক, আমার উম্মত, আমার উম্মত। হে প্রতিপালক, আমার উম্মত, আমার উম্মত। এরপর বলা হবে, আপনার উম্মত থেকে যাদের হিসাব নেই তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করান, অন্য দরজা দিয়েও তারা প্রবেশ করতে পারবে। এরপর আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। এই হলো হাসরের ময়দানের কতিপয় পরিস্থিতি। সকল নবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুপারিশ করবেন। সকল সম্প্রদায় এসে তার কাছে সুপারিশের আকুতি জানাবে। দ্বিতীয় সুপারিশ, জান্নাতবাসীকে জান্নাতে প্রবেশাধিকার দেওয়ার পর তারা জান্নাতে প্রবেশের অনুমতি প্রদানে সুপারিশ করতে একজন সুপারিশকারী খুঁজবে। আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য জান্নাতে প্রবেশের অনুমতি প্রার্থনা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সকল মানুষকে একত্রিত করবেন, এরপর মুমিনদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে। তারা আদমের কাছে এসে বলবেন, হে আমাদের পিতা, আমাদের জন্য জান্নাতে প্রবেশের অনুমতি প্রার্থনা করুন। তিনি বলবেন, তোমাদেরকে তো এই পিতার ভুলের কারণে জান্নাত থেকে বের করা হয়েছিল। এই সুপারিশের যোগ্য আমি নই, তোমরা আমার সন্তান ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবেন, এই সুপারিশের যোগ্য আমি নই, আমি তো কেবল পর্দার পেছন থেকে আল্লাহর বন্ধু ছিলাম। তোমরা মূসার কাছে যাও, দুনিয়াতেই আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন। তারপর মুমিনগণ মূসার কাছে আসলে মূসা বলবে, এই সুপারিশের যোগ্য আমি নই, তোমরা ঈসার কাছে যাও, তিনি আল্লাহর কালিমা ও তার রূহ। ঈসা বলবে, এই সুপারিশের যোগ্য আমি নই। এরপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলে তিনি তাদের পক্ষে দাঁড়াবেন এবং তাকে সুপারিশের অনুমতি দেয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশের অনুমতি প্রার্থনার জন্য সুপারিশ করবেন, সেটিও মাকামে মাহমুদ থেকে। এই সুপারিশও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় এসে প্রবেশের অনুমতি চাইব। প্রহরী বলবে, আপনি কে? বলবো, আমি মুহাম্মদ। সে বলবে, আপনার জন্যই খোলার আদেশ হয়েছে, আপনার পূর্বে অন্য কারোর জন্য নয়। তৃতীয় সুপারিশ, এটি যে সকল মুমিনের হিসাব ও আযাব নেই তাদের জন্য জান্নাতে প্রবেশের অনুমতি প্রদানের সুপারিশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমিই হব মানুষের নেতা। কেন জানো? পূর্ববর্তী পরবর্তী সকল মানুষকে আল্লাহ একটি প্রশস্ত সমতল ভূমিতে জমায়েত করবেন। আল্লাহর কথা সেদিন সকলেই শুনতে পাবে, সকলকে তিনি একসাথে দেখতে পাবেন। সূর্যকেও তিনি নিকটবর্তী করা হবে। সেদিন মানুষ অত্যধিক দুশ্চিন্তা এবং অতিশয় দুর্ভোগে থাকবে। হাদিসের শেষ দিকে তিনি বলেন, এরপর বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠান, প্রার্থনা দেয়া হবে, সুপারিশ করুন, প্রার্থনা করুন, দেয়া হবে, সুপারিশ করুন, গৃহীত হবে। আমি বলবো, হে প্রতিপালক,
আমার উম্মত, আমার উম্মত, হে প্রতিপালক, আমার উম্মত, আমার উম্মত, হে প্রতিপালক, আমার উম্মত, আমার উম্মত। অতঃপর বলা হবে, আপনার উম্মত থেকে যাদের হিসাব নেই তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করান। অন্য দরজা দিয়েও তারা প্রবেশ করতে পারবে। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় জান্নাতের দরজাসমূহের একটির একাংশ থেকে অপরাংশের দূরত্ব মক্কা থেকে হেমিয়ার অথবা মক্কা থেকে বসরার দূরত্ব সমবিস্তৃত। উপর্যুক্ত সুপারিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট, যা তিনি মাকামে মাহমুদ থেকে করবেন। চতুর্থ সুপারিশ, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য চরম দয়ার বহিঃপ্রকাশ হল যে তাদের জন্য তিনি ক্রোধ ও শাস্তি প্রদানের পূর্বে দয়া ও সহনশীলতার আচরণ করেন। সৃষ্টির প্রতি আল্লাহর মহা অনুগ্রহের নিদর্শন হল গুনাহের কারণে জাহান্নামে প্রবেশকারী মুমিনদের মুক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সুপারিশ করার অনুমতি দেবেন। এরপর আমি প্রতিপালকের প্রশংসা ও গুণগান করব, যা তিনি আমাকে শিখিয়েছেন। এরপর সুপারিশ করব, তিনি আমার জন্য সীমা নির্ধারণ করে দেবেন। এরপর আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এরপর ফিরে আসব, প্রতিপালককে দেখার সাথে সাথে আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা আমাকে এভাবেই রাখবেন যত সময় রাখার। এরপর বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠান, বলুন, শোনা হবে, প্রার্থনা করুন, দেয়া হবে, সুপারিশ করুন, গৃহীত হবে। তখন আমি প্রতিপালকের শেখানো যাবতীয় প্রশংসা ও গুণ বর্ণনা করব। এরপর সুপারিশ করব, তিনি আমার জন্য সীমা নির্ধারণ করে দেবেন। এরপর আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তারপর ফিরে আসব, প্রতিপালককে দেখার সাথে সাথে আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা আমাকে এভাবেই রাখবেন যত সময় রাখার। তারপর বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠান, বলুন, শোনা হবে, প্রার্থনা করুন, দেয়া হবে, সুপারিশ করুন, গৃহীত হবে। এরপর আমি প্রতিপালকের শেখানো যাবতীয় প্রশংসা ও গুণ বর্ণনা করব। এরপর সুপারিশ করব, তিনি আমার জন্য সীমা নির্ধারণ করে দেবেন। এরপর আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এরপর ফিরে এসে বলবো, হে প্রতিপালক, জান্নাতে শুধু তারাই অবশিষ্ট যাদেরকে কোরআন রুদ্ধ করে রেখেছে এবং যাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম লিপিবদ্ধ হয়েছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার অন্তরে জবের দানা পরিমাণ ঈমান থাকলেও জাহান্নাম থেকে বের হয়ে যাবে। এরপর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার অন্তরে গমের দানা পরিমাণ ঈমান থাকলেও সে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। এরপর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকলেও সে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। অন্য হাদিসে বলেন, আমার শাফাআত কেবল আমার উম্মতের কবিরা গুনাহকারীদের জন্য। অপর হাদিসে বলেন, এরপর বলা হবে, যান, যার অন্তরে জব অথবা গমের দানা পরিমাণ ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করুন। এরপর আমি গিয়ে তাদেরকে বের করব। ফিরে এসে প্রতিপালকের সকল গুণকীর্তন করব, সিজদায় লুটিয়ে পড়ব। এরপর বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠান, বলুন, আপনার কথা শোনা হবে, প্রার্থনা করুন, দেয়া হবে, সুপারিশ করুন, গৃহীত হবে। আমি বলবো, আমার উম্মত, আমার উম্মত। বলা হবে, যান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করুন। এরপর আমি গিয়ে তাদেরকে বের করব। এরপর ফিরে এসে আল্লাহর সকল প্রশংসা ও স্তুতি গাইব। এরপর সিজদায় পড়ে যাব। বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠান, বলুন, আপনার কথা শোনা হবে, প্রার্থনা করুন, দেয়া হবে, সুপারিশ করুন, গৃহীত হবে। আমি বলবো, হে প্রতিপালক, আমার উম্মত, আমার উম্মত। তখন বলা হবে, যান, যার অন্তরে অনুপরিমাণ ক্ষুদ্র পরিমাণ সামান্য পরিমাণ ঈমানও আছে, সরিষার দানা পরিমাণ ঈমানও আছে, তাকে জাহান্নাম থেকে বের করুন। এরপর আমি গিয়ে তাদেরকে বের করব। হাদিসের শেষাংশে বলা হয়েছে, এরপর আমি বলবো, হে প্রতিপালক, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদের ব্যাপারে আমাকে অনুমতি দিন। বলবেন, সেটি আপনার জন্য নয়, তবে আমার মর্যাদা ও অহংকারের শপথ, আমার মহত্ব বড়ত্বের শপথ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, নিশ্চয় আমি তাকে জাহান্নাম থেকে বের করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে মুক্তি কিছু মুমিন গুনাহগারের অবস্থার বিবরণ দিতে গিয়ে বলেন, সুপারিশের প্রেক্ষিতে তারা জাহান্নাম থেকে বের হবে। আগুনে পড়ে তারা শুকনো শসার মতো হয়ে যাবে। শাস্তির পরও একত্ববাদে বিশ্বাসী অনেক মুমিনকে জাহান্নাম থেকে বের করা হবে। নবীজি বলেন, আগুনে পুড়ে কয়লা সদৃশ্য হয়ে যাওয়ার পরও অনেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেয়া হবে। জান্নাতবাসী তাদেরকে জাহান্নামী বলে সম্বোধন করবে। এ ধরনের সুপারিশ মুশরিক ব্যতীত অন্য সব লোকের জন্য। অপরাধীর শাস্তি ভোগের পর সুপারিশের প্রেক্ষিতে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। এ ধরনের সুপারিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট নয়, বরং সকল নবী রাসূল
এবং আল্লাহর অনুমতিপ্রাপ্ত সৎকর্মশীল মুমিনগণও করতে পারবেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় তা সর্বাধিক গ্রহণযোগ্য বিবেচিত হবে। পঞ্চম সুপারিশ। এই সুপারিশ শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তার চাচা আবু তালিবের ক্ষেত্রে নির্দিষ্ট, অন্য কাফেরদের ক্ষেত্রে নয়। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। আবু তালিবের বিষয়টি আল্লাহ তাআলা ভিন্ন দৃষ্টিতে দেখবেন। জাহান্নাম থেকে বের করতে নয়, বরং জাহান্নামে তার শাস্তি লাঘব করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। পায়ের গোছা বরাবর আগুনের মধ্যে তার অবস্থান হবে। জাহান্নামে এটি হবে সর্বনিম্ন শাস্তি। অন্য হাদিসে আবু তালিবের অবস্থার বিস্তারিত বিবরণ এসেছে। নবীজি চাচা আবু তালিবের ব্যাপারে বলেন, তিনি তাকে জাহান্নামের মধ্যস্থলে প্রচণ্ড আগুনের মধ্যে দেখেছিলেন। এরপর সুপারিশ করে তাকে জাহান্নামের লঘুতর শাস্তি, যেখানে কেবল পায়ের গোছা বরাবর আগুনের শাস্তি দেয়া হয়, সেখানে নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাস্তি লাঘব করতে সুপারিশ করেন, জাহান্নাম থেকে বের করতে নয়। কারণ আবু তালিব কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, আর কাফেরের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। আবু তালিবের মৃত্যুকালে নবীজি তাকে মুসলমান বানাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন। তার মাথার পাশে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করছিলেন, আর আবু তালিব অস্বীকার করে বলছিল, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের ওপর আছি। মৃত্যুর পর তার শাস্তি লাঘবের সুপারিশ করলে আল্লাহ তার সুপারিশ কবুল করেন। কারণ ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অনেক সহযোগিতা করেছেন, তাকে নিরাপত্তা দিয়েছেন। তবে আল্লাহ বলেন, আপনি যাকে পছন্দ করেন তাকে সৎপথে আনতে পারবেন না, তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। কে সৎপথে আসবে সে সম্পর্কে তিনিই ভালো জানেন। অন্য আয়াতে বলেন, তাদেরকে সৎপথে আনার দায় আপনার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন শাস্তি হবে আবু তালিবের। তাকে দুটো আগুনের জুতো পরিয়ে দেয়া হবে, যার তাপে তার মস্তিষ্ক পর্যন্ত বিগলিত হয়ে যাবে। ষষ্ঠ সুপারিশ। গুনাহের ফলে যাদের জাহান্নামে প্রবেশ নিশ্চিত, তাদের মুক্তির ব্যবস্থা করা। এ ধরনের সুপারিশ শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট নয়, বরং নবী রাসূল, ফেরেশতা, সিদ্দিকিন, শুহাদা ও সালেহিন সকলেই করতে পারবেন। তারা জাহান্নাম অবধারিত ব্যক্তিদের ব্যাপারে সুপারিশ করে তাদের মুক্ত করাতে পারবেন। সপ্তম সুপারিশ। জান্নাতে প্রবিষ্ট মুমিনদের স্তর বৃদ্ধি ও পদোন্নতির সুপারিশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামার মৃত্যুর পর তার জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, আবু সালামাকে ক্ষমা করুন, তার পেছনে উত্তম প্রতিনিধির ব্যবস্থা করুন। হে প্রতিপালক, তাকে এবং আমাদেরকে মাফ করুন, তার কবর প্রশস্ত করে তা আলোকিত করুন। অষ্টম সুপারিশ। যারা মদিনাতে স্থায়ীভাবে বাস করবে, বিপদ আপতিত হওয়ার ফলে মদিনা ছেড়ে চলে যাবে না, এ হলো তাদের ব্যাপারে সুপারিশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের যে কেউ মদিনায় বসবাস করে মদিনার যাবতীয় কষ্ট ও দুর্ভোগ সহ্য করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী অথবা সুপারিশকারী হব। নবম সুপারিশ। মদিনায় মৃত্যুবরণকারী মুমিনদের জন্য সুপারিশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করার ইচ্ছা করে সে যেন মদিনাতে ইন্তেকাল করে, কারণ মদিনায় মৃত্যুবরণকারীদের জন্য আমি সুপারিশ করব। সুতরাং মদিনাবাসীর জন্য সুসংবাদ, অভিনন্দন, যারা মদিনায় ইন্তেকাল করেছে। কিয়ামতের দিন আরও অনেক বিষয়ে সুপারিশ হবে, সুপারিশকারীগণ হবেন অনেক। বিস্তারিত বিবরণ সামনে আসছে। ফেরেশতা ও মুমিনগণ। ফেরেশতা মুমিন বান্দাগণ আল্লাহর কাছে সম্মান ও মর্যাদার পাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর নবী, ফেরেশতা ও মুমিনগণ সুপারিশ করবেন। এরপর প্রতাপশালী আল্লাহ বলবেন, বাকি রইল আমার সুপারিশ। এরপর জাহান্নামে হস্তক্ষেপ করে তা থেকে অনেক সম্প্রদায়, যারা আগুনে পড়ে অঙ্গার হয়ে গিয়েছিল, বের করে জান্নাতের প্রবেশ মুখে বহমান একটি নদীতে নিক্ষেপ করবেন। ওই নদীর পানিকে আবে হায়াত বলা হবে। এরপর তারা নদীর উপকূল থেকে দ্রুত উদ্গত হতে থাকবে, ঠিক যেমন প্রবাহিত পানিতে জমাট মাটি থেকে দ্রুত চারা উৎপন্ন হয়। এবং তোমরা পাথর ও বৃক্ষের আশপাশে এগুলো অধিক পরিমাণে দেখে থাকো। যেগুলোতে সূর্যের আলো পড়ে সেগুলো সবুজ, এবং যেগুলো আলো বঞ্চিত থাকে সেগুলো সাদা হয়ে যায়। সেই নদী থেকে তারা উজ্জ্বল মতি সদৃশ্য হয়ে বের হবে। তারা হবে কেবল দয়াময় আল্লাহর অনুগ্রহে মুক্তিপ্রাপ্ত সম্প্রদায়। কোনো প্রকার আমল ও কল্যাণ সম্পাদন ছাড়াই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাদেরকে বলা হবে, যা তোমরা দেখছো তা এবং তত সদৃশ্য ভোগ্য তোমাদের জন্য বরাদ্দ।
যারা আল্লাহর পথে প্রাণ উৎসর্গ করেছে, তাওহীদের পতাকা উত্তোলন করেছে, তাদের জিহাদের কল্যাণেই আল্লাহর উপাসনা টিকেছিল। পরিবার, মাতৃভূমি, বন্ধুবান্ধব ছেড়ে পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তারা দূর দেশে পাড়ি জমিয়েছে। পুরস্কার স্বরূপ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশকারীদের অন্তর্ভুক্ত করবেন। নবীজি বলেন, একজন শহীদ তার পরিবারস্থ 70 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে। যারা আল্লাহকে ভালোবেসেছে এবং আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন, তাদেরকে নৈকট্যশীল করেছেন, যারা আল্লাহর সাহায্য চেয়েছে, আল্লাহ তাদের সহযোগিতা করেছেন, তাদের সম্মানার্থে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে সুপারিশের অনুমতি দেবেন। জনক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আমার উম্মতের একজন ব্যক্তির সুপারিশে বনি তামিম গোত্র অপেক্ষা অধিক পরিমাণ লোক জান্নাতে প্রবেশ করবে। জিজ্ঞেস করা হলো, সে কি আপনি ছাড়া অন্য কেউ? বলেন, হ্যাঁ, অন্য কেউ। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে যাওয়ার পর আমি বললাম, কে হতে পারে সে? সবাই বলল, সে হলো আব্দুল্লাহ বিন আবুল জাদা। কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ উপায়। কোরআনের পাঠককে প্রতিটি অক্ষরের বিনিময়ে নেকি দেওয়া হয়। দুনিয়াতে আল কোরআন সম্মান ও আখেরাতে মুক্তির উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে আল কোরআন পড়ো, কেননা কিয়ামতের দিন সে তার সাথীদের জন্য সুপারিশকারী হবে। নবীজি আরও বলেন, কিয়ামতের দিন আল কোরআন এসে বলবে, হে আল্লাহ, তাকে আমার সঙ্গে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে সজ্জিত করুন। এরপর তাকে সজ্জিত করা হবে। কোরআন বলবে, হে পালনকর্তা, তাকে আরও বেশি সজ্জিত করুন। তখন তাকে শ্রেষ্ঠত্বের অলঙ্কার পরানো হবে। কোরআন বলবে, হে আল্লাহ, আপনি তার প্রতি সন্তুষ্ট হন। পালনকর্তা সন্তুষ্ট হবেন। তারপর বলা হবে, পড়ো এবং উন্নীত হও। প্রতিটি আয়াতের বিনিময়ে তোমাকে প্রতিফল দেয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন কবর উন্মোচিত হওয়ার পর ব্যক্তি মলিন চেহারা নিয়ে কবর থেকে উঠবে। তখন কোরআন তার সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞেস করবে, চিনতে পেরেছ আমাকে? বলবে, না, তোমাকে চিনি না। সে বলবে, আমি তোমার সঙ্গে আল কোরআন। কত দ্বীপ্রহর তোমাকে তৃষ্ণার্ত রেখেছি, কত রাত তোমাকে জাগিয়ে রেখেছি। নিশ্চয় প্রত্যেক ব্যবসায়ী নিজের ব্যবসার পেছনে লেগে থাকে। অবশ্যই আজ তুমি সকল ব্যবসাকে জয় করেছ। এরপর সে তার ডান হাতে রাজত্ব দেবে, বাম হাতে স্থায়িত্ব দেবে, মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দেবে। তার পিতামাতাকে উত্তম সাজে সজ্জিত করা হবে, যা দুনিয়াতে তারা পায়নি। উভয় বলবে, কিসের বিনিময়ে আমাদেরকে এসব পড়ানো হচ্ছে? বলা হবে, তোমার সন্তান কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করার দরুন। এরপর বলা হবে, পড়ো এবং জান্নাতের কক্ষসমূহে পদোন্নতি লাভ করো। এভাবে সে যতক্ষণ আদর বা তার তেলের সাথে পড়তে থাকবে, ততক্ষণ উপরে উঠতে থাকবে। বোঝা গেল কিয়ামতের দিন কোরআন সুপারিশকারী রূপে আসবে। ঠিক তেমনি সূরা বাকারা ও আলে ইমরান তাদের পাঠককে জাহান্নাম থেকে মুক্তির পক্ষে যুক্তি পেশ করবে। সুতরাং যে ব্যক্তি অধিক পরিমাণে কোরআন, বিশেষত উক্ত সূরাদ্বয় পাঠ করবে, কিয়ামতের দিন সে সুপারিশ লাভে ধন্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কেননা সে তার সঙ্গীদের ব্যাপারে সুপারিশকারী হবে। দুটি বড় সূরা বাকারা ও আলে ইমরান পাঠ করো, কেননা এতদূর হয় কিয়ামতের দিন দুটি ছায়াদানকারী মেঘমালার ন্যায় আসবে, অথবা মনে হবে তারা উভয়ে দুটি সারিবদ্ধ পাখির বহর। তাদের সঙ্গীদের পক্ষে তারা যুক্তি দাঁড় করাবে। শিশু সন্তানের মৃত্যু পিতামাতার হৃদয়ে বিরাট মানসিক আঘাত। এক্ষেত্রে উভয়ে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছে উত্তম প্রতিদান আশা করে, তবে অবশ্যই তারা কল্যাণপ্রাপ্ত হবে। নবী যুগে এক ব্যক্তি তার সাথে দেখা করতে আসলে সবসময় নিজের পুত্র সন্তানকে সঙ্গে করে নিয়ে আসত। একদিন সাক্ষাৎকালে ছেলেকে দেখতে না পেয়ে নবীজি জিজ্ঞেস করলেন, ছেলেটির কি হলো? সবাই বলল, সে মারা গেছে, হে আল্লাহর রাসূল। তখন নবীজি তার পিতাকে লক্ষ্য করে বললেন, তুমি কি চাও না জান্নাতে প্রবেশকালে জান্নাতের প্রবেশদ্বারে সে তোমার অপেক্ষায় থাকবে? এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, এটি কি শুধু তার সন্তানের জন্য নাকি আমাদের সন্তানের জন্যও? বললেন, বরং সকলের সন্তানের জন্য। কিয়ামতের দিন পিতামাতার জন্য সন্তানের দোয়া উপকারে আসবে, মৃত্যুর পর তাদের মর্যাদা বৃদ্ধি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে আল্লাহ বান্দার পদোন্নতি ঘটাবেন। সে বলবে, হে প্রতিপালক, কিসের বিনিময়ে আমার এই পদোন্নতি? বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার দরুন। রোজা হলো মহান, মর্যাদাবান এবং বান্দার জন্য খুব উপকারী ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন, আদম সন্তানের প্রতিটি সৎকর্মই 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয়। তবে রোজার বেলায় একটু ভিন্ন, কারণ তা কেবল আমার জন্যই পালিত হয় এবং এর প্রতিদানও আমি নিজে দেব। কেবল আমার জন্য সে পানাহার ও প্রবৃত্তির বাসনা ত্যাগ করেছে। রোজাদারের জন্য
দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে, এক ইফতারকালে, দুই প্রতিপালকের সাক্ষাৎকালে। রোজাদারের মুখ নির্গত গন্ধ আল্লাহর কাছে কস্তুরীর সুঘ্রাণ অপেক্ষা অধিক পছন্দনীয়। অন্য হাদিসে বলেন, আল্লাহর রাস্তায় যে একদিন রোজা রাখল, ওই দিনের বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বৎসর দূরত্বে নিয়ে যাবেন। রাইয়ান নামক জান্নাতের একটি ফটক রয়েছে, কেবল রোজাদারগণই সে ফটক দিয়ে প্রবেশ করবে। প্রবেশান্তে সে দরজা চিরতরে বন্ধ করে দেয়া হবে, অন্য কারোর জন্য খোলা হবে না। কিয়ামতের দিন রোজা বান্দার জন্য সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রতিপালক, দিনের বেলায় আমি তাকে পানাহার ও প্রবৃত্তির চাহিদা পূরণ থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, রাত্রিকালে তাকে বিনিদ্র রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। এভাবে তাদের সুপারিশ গৃহীত হবে। এক মুসলিমের ওপর অপর মুসলিমের সাধারণ অধিকারসমূহের একটি হলো মৃত্যুর পর তার জানাজায় শরীক হওয়া। জানাজায় অংশগ্রহণের প্রতিদান অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কারো জানাজায় উপস্থিত হয়ে জানাজার নামাজ আদায় করল, তার জন্য 1 কিরাত, আর যে জানাজার নামাজ পড়ে দাফন কার্য সমাধা হওয়া পর্যন্ত উপস্থিত থাকলো, তার জন্য 2 কিরাত। 2 কিরাত কি জিজ্ঞেস করা হলে নবীজি বললেন, বিশাল 2টি পাহাড় সদৃশ্যপূর্ণ। নবীজি আরো বলেন, মুসলিমদের কেউ মারা গেলে যদি জানা যায় 100 জন উপস্থিত হয়ে তার মাগফিরাতের সুপারিশ করে, তবে আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করেন। কিয়ামতের দিন নবীজির সুপারিশ লাভ হবে বিরাট অর্জন, মহাসফলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তার সুপারিশ লাভের জন্য কিছু আমল বলে গেছেন, যেন বান্দা এসব আমল বাস্তবায়ন করে কিয়ামতের দিন সুপারিশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারে। তার মধ্যে আজানের পর জিকির, অধিক পরিমাণে জিকিরের ফজিলত অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কিছু জিকির বলে গেছেন, যেগুলো নিয়মিতভাবে আজানের পর আদায় করলে সে কিয়ামতের দিন নবীজির সুপারিশ লাভের অধিকারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান শুনে যে ব্যক্তি বলবে, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করুন সর্বোচ্চ সম্মানিত স্থান ও সুমহান মর্যাদা, অধিষ্ঠিত করুন তাকে প্রশংসনীয় স্থানে যার প্রতিশ্রুতি তাকে দিয়েছেন। নিশ্চয় আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, সে আমার সুপারিশ লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বজন শ্রদ্ধেয়, সর্বপ্রিয় ও আদর্শ ব্যক্তিত্ব। আমাদের নিকট তিনি আমাদের সন্তান অপেক্ষা অধিক প্রিয়। বেশি করে তাকে স্মরণ করা, তার জীবনচরিত আলোচনা করা, তার উপর দরুদ পাঠ করা, তার প্রতি ভালোবাসার প্রমাণ, তার সুপারিশ লাভের শ্রেষ্ঠ উপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 10 বার ও বিকেলে 10 বার আমার উপর দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ প্রাপ্ত হবে। নামাজ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রেখো, তোমাদের শ্রেষ্ঠ আমল হলো নামাজ। ফরজ ও অধিক পরিমাণে নফল নামাজ কল্যাণ ও সুপারিশ লাভের অন্যতম মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতে গিয়ে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন আপনার সুপারিশ আমার খুব বেশি প্রয়োজন হবে। তখন নবীজি বলেছিলেন, তবে অধিক পরিমাণে সিজদা নামাজ আদায় করে তোমার বাসনা পূরণে আমাকে সহায়তা করো। মানুষকে আল্লাহ বিভিন্ন স্তরে ও নানান বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। কাউকে উচ্চবিত্ত আর কাউকে নিম্নবিত্ত করেছেন। কেউ ধনী, কেউ গরিব, কেউ শাসক, কেউ শাসিত। সম্পদের জাকাতের মতো তিনি সম্ভ্রমেরও জাকাত নির্ধারণ করেছেন, আর তা হলো দরিদ্র মুসলিমদের প্রয়োজন পূরণ করা, সুখ দুঃখে তাদের পাশে থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অপর ভাইয়ের কোনো প্রয়োজন পূর্ণ করল, মিজানের পাশে সে তার জন্য দাঁড়িয়ে থাকবে। মিজানের সৎকর্মের পাল্লা ভারী না হলে তার জন্য সুপারিশ করবে। মুমিনদেরকে আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। বলেছেন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের 2 ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আল্লাহর জন্য ভ্রাতৃত্ব হলো ঈমানের সর্বোত্তম সঙ্গী। দেহ ভিন্ন হলেও সকল মুমিনের আত্মা এক। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করল, তাকে ভাই বানিয়ে নিল, কিয়ামতের দিন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন কেবলই আল্লাহর জন্য ভালোবাসা পোষণকারী 2 ব্যক্তির জন্য আমি নিজে সুপারিশকারী হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অভিশাপকারীগণ কিয়ামতের দিন সাক্ষী হতে পারবে না এবং সুপারিশকারীও হতে পারবে না। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভের সর্বাধিক হকদার কে হবে? উত্তরে নবীজি বলেন,
হাদিস গ্রহণে তোমার অতি আগ্রহ থেকেই আমি অনুমান করেছিলাম এ প্রশ্ন তোমার পূর্বে অন্য কেউ করতে পারবে না। আমার সুপারিশ লাভের সর্বাধিক হকদার ওই ব্যক্তি যে অন্তর থেকে পূর্ণ একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। নবীজি আরও বলেন, ইখলাসের সাথে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। ইখলাস কি হে আল্লাহর রাসূল? জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ইখলাস হলো বাক্যটি তাকে আল্লাহর সকল নিষিদ্ধ বিষয় থেকে বিরত রাখবে। হাসরের ময়দানের বিচার কার্য সমাপ্তির মধ্য দিয়ে সকলের চিরস্থায়ী ঠিকানা নির্ধারিত হয়ে যাবে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। মৃত্যুর পরে দুটি ব্যতীত আর কোনো আশ্রয়স্থল নেই। দিবসের শেষ পর্যায়ে প্রত্যেক সম্প্রদায়কে দুনিয়াতে তাদের পূজ্য উপাস্যদের অনুসরণ করতে বলা হবে। তখন অসংখ্য উপাস্য প্রকাশ করা হবে। উপাসনাকারীরা তাদের পেছনে পেছনে যাবে। যে সূর্যের পূজা করত সে সূর্যের পেছনে পেছনে যাবে, যে চন্দ্রের পূজা করত সে চন্দ্রের পেছনে পেছনে যাবে। যারা মূর্তি পূজা করত তাদের সামনে মূর্তির আকৃতি আনা হবে, তারা ওই মূর্তির পেছনে পেছনে যাবে। যারা ফেরাউনের উপাসনা করত তারা ফেরাউনের পেছনে চলবে। এভাবে সকলেই চলতে চলতে জাহান্নামে গিয়ে নিপতিত হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দেবে, আর সেটা অতীব নিকৃষ্ট স্থান যেখানে তারা পৌঁছেছে। এরপর মুমিন ও আহলে কিতাব ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ অবশিষ্ট থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার বিবরণ দিয়েছেন, কিয়ামতের দিন এক ঘোষক প্রত্যেক সম্প্রদায়কে নিজ নিজ উপাস্যের অনুসরণ করতে ঘোষণা করবে। তখন ইহুদিদেরকে ডেকে বলা হবে, তোমরা কিসের উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর সন্তান উজাইরের উপাসনা করতাম। বলা হবে, তোমরা মিথ্যা বলছ, আল্লাহ কোনো স্ত্রী সন্তান গ্রহণ করেননি। এখন তোমরা কি চাও? বলবে, হে প্রতিপালক, আমরা খুবই তৃষ্ণার্ত, আমাদেরকে পানি দিন। এরপর উপাসনাকারী সকল সম্প্রদায় তাদের উপাস্যের অনুসরণ করে জাহান্নামে গিয়ে নিপতিত হবে। শেষ পর্যন্ত শত পাপিষ্ঠদের মধ্যে আল্লাহর উপাসনাকারী ও আহলে কিতাবরা অবশিষ্ট থাকবে। তাদেরকে ইঙ্গিত করে বলা হবে যে তোমাদেরকে আজ পরিতৃপ্ত করা হবে না। এরপর তাদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে। মনে হবে তারা মরীচিকা সদৃশ্য একে অন্যের মধ্যে মিশে গেছে। এরপর তারা জাহান্নামে নিপতিত হবে। এরপর খ্রিস্টানদেরকে ডেকে বলা হবে, তোমরা কিসের উপাসনা করতে? তারা বলবে, আমরা আল্লাহর পুত্র মসিহের উপাসনা করতাম। তাদেরকে বলা হবে, তোমরা মিথ্যা বলছো, আল্লাহ কোনো স্ত্রী সন্তান গ্রহণ করেননি। এখন তোমরা কি চাও? বলবে, হে প্রতিপালক, আমরা অনেক পিপাসিত, আমাদের পানি দিন। এরপর তাদেরকে ইঙ্গিত করে বলা হবে যে তোমাদেরকে আজ পরিতৃপ্ত করা হবে না। এরপর তাদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে। মনে হবে তারা মরীচিকা সদৃশ্য একে অন্যের মধ্যে মিশে গেছে। এরপর তারাও জাহান্নামে নিপতিত হবে। শেষ পর্যন্ত যখন শত পাপিষ্ঠদের মধ্যে কেবল আল্লাহর উপাসনাকারীগণ অবশিষ্ট থাকবে, তখন জগৎসমূহের প্রতিপালক ইতিপূর্বে তারা তাকে যেমন দেখেছিল তার থেকে ছোট আকৃতিতে আসবেন। বলবেন, এখন তোমরা কিসের অপেক্ষা করছো? সবাই তো নিজ নিজ উপাস্যের পেছনে পেছনে চলে গেছে। তারা বলবে, হ্যাঁ আমাদের প্রতিপালক, দুনিয়াতে আমরা আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পরিবারকে অতি দরিদ্রতায় রেখে চলে এসেছিলাম, তাদেরকে সময় দিতে পারিনি। তিনি বলবেন, আমি তোমাদের প্রতিপালক। তারা বলবে, আল্লাহর কাছেই আমরা তোমার থেকে আশ্রয় চাই। আল্লাহর সঙ্গে আমরা কাউকে অংশীদার সাব্যস্ত করব না। আল্লাহর কাছেই আমরা তোমার থেকে আশ্রয় চাই। আল্লাহর সঙ্গে আমরা কাউকে অংশীদার সাব্যস্ত করব না। আল্লাহর কাছেই আমরা তোমার কাছ থেকে আশ্রয় চাই। আল্লাহর সঙ্গে আমরা কাউকে অংশীদার সাব্যস্ত করব না। কিয়ামতের সেই পরীক্ষার মুখে অনেকেই সত্য থেকে বিচ্যুত হয়ে পড়বে। অনেকেই সত্য থেকে বিচ্যুত হয়ে পড়ার উপক্রম হবে। তিনি বলবেন, তোমাদেরও তার মধ্যে কি কোনো নিদর্শন আছে যা দ্বারা তাকে চিনতে পারো? তারা বলবে, হ্যাঁ। এরপর পরিস্থিতি আরও কঠিন আকার ধারণ করবে। কেউ কেউ এখানে আল্লাহর মহাজ্যোতি প্রকাশ হবে বলেছেন। এরপর প্রতিপালক আপন জ্যোতি প্রকাশ করবেন। প্রতিপালককে দেখে সকলেই সিজদায় পড়ে যাবে। এরপর দুনিয়াতে যারা কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করত তাদেরকে সিজদার শক্তি দেবেন। পক্ষান্তরে যারা আত্মপ্রদর্শন বা খোদাভীতি জাহির করার উদ্দেশ্যে সালাত পড়ত তাদের পিঠকে শক্ত ও কঠিন বানিয়ে দেবেন। ফলে যখনই তারা সিজদা করতে চাইবে উপর হয়ে পড়ে যাবে। এরপর সিজদাকারীগণ মাথা উঠাবে, দেখবে প্রতিপালক স্বরূপে ফিরে গেছেন। তিনি বলবেন, আমি তোমাদের প্রতিপালক। সকলে বলবে, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। এরপর জাহান্নামের উপরে সেতু সিরাত স্থাপন করা হবে এবং সুপারিশের অনুমতি দেয়া হবে। সবাই বলতে থাকবে, হে আল্লাহ, নিরাপত্তা দিন, নিরাপত্তা দিন।
জিজ্ঞেস করা হলো, সে তো কি হে আল্লাহর রাসূল? বললেন, অতি পিচ্ছিল পথ, যাতে বাঁকা পেরেক, ধারালো লোহা এবং সাদান নামক কাটা বিছাও থাকবে। মুমিনগণ তার উপর দিয়ে কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ পাখির মতো উড়ন্ত গতিতে, কেউ দ্রুতগামী অশ্ব ও বাহনের বেগে নিরাপদে পার হয়ে যাবে। আবার কেউ ক্ষতবিক্ষত দেহ নিয়ে আহত অবস্থায় কোনো রকম পার হবে। আর কেউ চলতে না পেরে জাহান্নামের আগুনে পতিত হবে। সিরাতে ওঠার পূর্বে এই হবে মানুষের অবস্থা। তখন হাসরের ময়দানে মুমিন মুসলমান ছাড়া কেউ থাকবে না। তাদের মধ্যে কেউ থাকবে পাপী, কেউ নির্ভেজাল মুমিন, কেউ বিদআতি।